স্যার এই তারুণ্যের যে উৎসব 2025 গ্রামের একটা ঐতিহ্য, এই সম্পর্কে এই যে আমাদের স্কুল তো প্রথম একটা অনুষ্ঠান, এটা কেমন লাগতেছে আপনার স্যার? আপনার অনুভূতিটা ব্যক্ত করেন স্যার। আসলে তারুণ্যের উৎসব 2025 আমরা আমাদের প্রতিষ্ঠানে প্রথম উদযাপন করতে যাচ্ছি। যেভাবে শুরু করেছিলাম একটু ভয়ে ছিলাম প্রথম অবস্থায়, কিন্তু এখন দেখলাম আমাদের শিক্ষার্থীরা তাদের স্টলগুলো খুব চমৎকারভাবে সাজিয়েছে। আমি সত্যি অভিভূত এবং আশা করছি আগামীতে আরও বেশি ভালোভাবে, জাঁকজমকপূর্ণভাবে, আরও বেশি উৎসবের সাথে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো বা আয়োজন করতে পারবো। স্যার দেখলাম ওরা পিঠা বিক্রি করতেছে। হ্যাঁ, ওরা বিক্রি করতেছে। খাইছেন তো অবশ্যই? এটা খেয়েওছি। অনেক বাহারি গ্রামের যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে ঐতিহ্য, বিক্রমপুরের যে ঐতিহ্য, সত্যি সত্যি এটা অসাধারণ একটা কাজ। এবং এর শিক্ষার্থীরা, তাদের মায়েরা এটার সাথে যেভাবে ইনভলভ হয়েছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করছি আগামী বছর এটাকে আরও বেশি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করবে আমার শিক্ষার্থীরা সহ আমার শিক্ষক মণ্ডলী, এবং আমরা সবাই সেই আশাবাদ ব্যক্ত করছি এবং ওদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ম্যাডাম একটা খান আমার পক্ষ থেকে, খান আমার পক্ষ থেকে একটা খান। Music licensing reimagined. স্যার মাঝখানে এটা কি স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট নাকি? আচ্ছা আচ্ছা। স্যার একটু বলেন, এই যে তারুণ্যের যে উৎসব 2025, এটা তো আমাদের এই প্রথম হচ্ছে, আপনার কি অনুভূতিটা ব্যক্ত করেন? অনুভূতি খুব ভালো এবং এটা সবসময় দরকার, নতুন হয়েছে এবার, এবং এই অনুষ্ঠান আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করতেছে। এই পিঠাপুলি গ্রামীণ ঐতিহ্য, আমাদের হারিয়ে যাওয়া অনেক পিঠা যেগুলো আমাদের এখন আবার ফিরে আসছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এগুলো সম্বন্ধে জানবে, দেখবে, শিখবে, খাবে। স্যার আপনি কি পিঠা খাইছেন? সকাল থেকে পিঠা খাইছেন? এখনো খায় নাই, তবে খাওয়ার চিন্তা ভাবনা আছে। এরা তো মনে বিক্রি করতেছে, তাই না স্যার? এটা তো কিনতে হবে নাকি স্যার? আপনি কি কিনবেন না? অবশ্যই কিনে খাবো। কিনে খাবেন? অবশ্যই কিনে, আমরাও কিনে খাবো ইনশাল্লাহ। তবে আগামী বছর হবে এরকম, প্রতি বছর হবে এরকম কি আপনার কি আশা আছে? ইনশাল্লাহ। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। নেক্সট ইনশাআল্লাহ আমরা আরো গর্জিয়াস করে একটা আরো উন্নত করব, সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের শ্রদ্ধেয় গোপাল স্যার কিছু বলবে। স্যার বলেন। আসলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 আসলে আমাদের সেই গ্রামীণ ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। আগে যে সকল গ্রামের মা, চাচি এবং নানা নানিরা যেভাবে এই কাজগুলো করত, সেগুলো আমাদের বর্তমান প্রজন্ম খুব আনন্দের সাথে করতেছে। আমরা এতে খুবই হ্যাপি। এটা তো আমাদের প্রথম অনুষ্ঠান, তাই না স্যার? সেই ক্ষেত্রে আপনার আসলে আমার অনুভূতিটা খুব আসলে ভালো লাগতেছে, যেহেতু এটা প্রতি বছর হয়। এজন্য স্কুল কর্তৃপক্ষকে বারবার বলবো, এর চেয়েও যেন ভবিষ্যতে আমরা ভালো করতে পারি। পিঠা তো খান নাই মনে হয়? না, পিঠা খাই নাই, খাবো। পিঠা খাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, তোমাদের বলি, তোমাদের যে এই যে তারুণ্যের যে উৎসব 2025, এটা তো মনে হয় এই প্রথম তোমাদের, তাই না? আচ্ছা, এই প্রথম একটা চমৎকার অনুষ্ঠান, তোমাদের কাছে কেমন লাগছে? যে কোনো একজন তোমার অনুভূতি ব্যক্ত করো। আচ্ছা, স্তব, তুমি তোমার নাম বলে সবকিছু বলে ব্যক্ত করতে পারো। আমার নাম শরীর রহমান স্তব, আমি হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের এখানে স্কুলে তারুণ্য মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে
পিঠা উৎসব, এবং এই পিঠা উৎসবে আমরা অংশগ্রহণ করে খুব আনন্দিত অনুভব করছি, এবং আমরা অনেক রকমের পিঠাও এনে বেচাকেনাও করতেছি, এজন্য আমাদের খুব ভালো লাগতেছে। আচ্ছা, তোমাদের কেমন বেচাকেনি হয়েছে? মোটামুটি স্যার খুব আচ্ছা, হবে, আশাবাদী তোমরা ইনশাল্লাহ হবে। হয়তো তোমাদের সম্ভবত আইটেম অনেক কম, তোমাদের হয়তো অনেকে জানেই না, তাই না? জানেই না। আচ্ছা, তুমি তোমার অনুভূতি একটু ব্যক্ত করো, তোমার নাম বলে, শ্রেণী, এবং তোমাদের স্টলটা কোন শাখা থেকে, কোন শ্রেণী থেকে আসছে? আমার নাম মাইনুল, আমি হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজকে প্রধান এই উৎসব তারুণ্যের উৎসব, পিঠা উৎসব 2025। আমাদের এখানে পিঠার উৎসব হচ্ছে। আমরা বেশ কিছু পিঠা এনেছি, কিন্তু অনেকে জানে না, তাই মোটামুটি অল্প পিঠাই হয়েছে, অনেক আইটেম আমরা করতে পারি। আমরা এবার যা হয়েছে আগামী বছর আরো উন্নতি করবো, আমরা আরো ভালো আচ্ছা, করার তোমাদের চেষ্টা অনেক ধন্যবাদ, তোমাদের অনেক ধন্যবাদ। সারাটা হিসাব রাখো, কিন্তু সারাটা হিসাব রাখো। যে প্রথম এই অনুষ্ঠানটা কেমন লাগছে স্যার, অনুভূতিটা স্যার একটু ব্যক্ত করেন স্যার। এই পল্লী প্রকৃতির একটা ঐতিহ্য, এটার ধারাবাহিকতা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম এটা বয়ে নিয়ে যাওয়া উচিত। আমরা যদিও আমাদের বিগত বছরে অনুষ্ঠান হয় নাই, প্রতি বছরে আমি মনে করি হওয়া উচিত, যাতে আমাদের ঐতিহ্য এবং আমাদের যে সংস্কৃতি আমরা জন্মান্তর ধরে ধরে রাখতে পারি। এই জন্য এই অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার কাছে একটা খুব আনন্দ ঘন পরিবেশ মনে হচ্ছে, যে এরকম পরিবেশ হয়তো আর বিগত বছরে পাইছি কিনা এরকম মনে হচ্ছে আর কি। স্যার, পিঠা কি খাইছেন? সম্ভবত পিঠা তো বিক্রি করতেছে, পিঠা কি খাওয়া হয়েছে এখন পর্যন্ত? পিঠা এখনো খাই নাই, আসছি দেখি। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ করবো। স্যার, অনুষ্ঠান তো প্রতি বছর চালু করছে, তাই না? প্রতি বছরই করা উচিত, যাতে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম পর্যন্ত আমরা বয়ে দিতে পারি, এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে। স্যারকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তারুণ্যের উৎসব 2025, আমাদের যে স্টলটা, হ্যাঁ, এই স্টলটা কাদের পক্ষ থেকে, কোন ক্লাসের পক্ষ থেকে ম্যাডাম? আপনি হচ্ছেন কে? আপনি ষষ্ঠ শ্রেণীর ক্লাস টিচার। আচ্ছা ম্যাডাম, যে আপনাদের যে এই অনুষ্ঠানটা, হ্যাঁ, আজকে শুরু হইলো, এটা তো এর আগে সম্ভবত আমাদের স্কুল হয় নাই, এই প্রথম এত পিঠার সমাহার, কেমন লাগতেছে আপনার কাছে? আপনি অনুভূতিটা একটু ব্যক্ত করেন টিচার হিসাবে। মানে বলে বোঝানো যাবে না, আসলে খুব ভালো লাগতেছে। আমি খুব টেনশনে ছিলাম যে আমার বাচ্চারা আসলে সকল পিঠা আনতে পারবে কিনা, বা কতটুকু আনতে পারবে। পরিশেষে আমি সফল। সব মিলেই কি আপনি পিঠা খাইছেন? এখনো টেস্ট করা হয়নি, আর আমাদের সাজানো এখনো বাকি আছে। স্যার, আপনি যদি একটু করে আসতেন। এটা তো বিক্রি হচ্ছে, তাই না? বিক্রি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, অবশ্যই খাবেন। তো টাকাতে কিনে খায় নাকি নিজেরাই খাবেন নাকি? আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি বলো তো দেখি? মাহিয়া। আচ্ছা, মাহিয়া কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ো। এইবার ক্লাস 6-এ ভর্তি হয়েছে, তাই না? আচ্ছা, আজকে এই যে তারুণ্যের উৎসব 2025, হ্যাঁ, এই যে পিঠা উৎসব, তোমার কাছে কেমন লাগে? তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। আচ্ছা, তুমি কি পিঠা খাইছো? তোমাদের কি কোনো বিক্রি হয়েছে এই পর্যন্ত? এখনো বিক্রি হয় নাই, তবে তোমরা আশাবাদী তো নাকি বিক্রি হবে? তারপর তুমি তোমার নাম বলো। আমার নাম আজিজুল জাহান আলিশা। তুমি কোন ক্লাসে পড়ো? ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণী, তাই না? আচ্ছা, তুমি এই যে তোমাদের যে এই যে এত সুন্দর একটা চমৎকার, তোমরা স্কুলে পদার্পণ করে এত সুন্দর একটা অনুষ্ঠান পাইলা, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর কিছু? আজকে কি পিঠা খাইছো তোমরা? খাও না এখন নাকি? এই মানে সকলের তরফ থেকে এই পিঠাগুলো আনছো? হ্যাঁ, এটা তোমার তরফ থেকে। আচ্ছা, অনেকে, আমার তো মনে হচ্ছে তোমাদের এই টেবিলে জায়গা দেওয়ার জায়গা নাই, তাই না? আরেকটা আনা হচ্ছে নাকি? চমৎকার দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার পিঠার অনুষ্ঠান, তারুণ্যের উৎসব 2025। এ হচ্ছে আমাদের নাসরিন আপা, ঠিক আছে?
এই হলদিয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের যে তারুণ্যের উৎসব 2025 মানে পিঠা উৎসব, এই গ্রামীণ একটা ঐতিহ্য। এই যে পিঠা খাচ্ছেন আপনারা, অবশ্যই তো পিঠা কিনে খাচ্ছেন তাই না? অবশ্যই কেমন লাগতেছে আপনাদের এইখানে এসে? খুবই ভালো। এরকম যদি প্রতি বছরে হয় আমাদের জন্য বা ছাত্রদের জন্য, সবার জন্য এটা গর্বের, আমাদের গর্বের, এবং ছাত্রদের জন্য এটা উৎফুল্ল করবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আপনি তো মনে হয় সম্ভবত নতুন গার্জিয়ান নাকি? জি, ক্লাস 6-এ পড়তেছে আপনার নাকি ক্লাস 9-এ? হ্যাঁ, 9-এ। ক্লাস 9-এ, সরি ক্লাস 9-এ। এই যে উৎসব, আজকে এসে উৎসব দেখলেন, আপনার কাছে কেমন লাগতেছে উৎসবটা? অসাধারণ। প্রথম দেখলাম এই জন্য উৎসব, এবং প্রথম দেখলাম এবং পিঠা খাইতেছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ। তো এরকম উৎসব তো প্রতি বছর চান আপনারা তাই না? অবশ্যই অবশ্যই স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমাদের স্টল কি রেডি হয়েছে অলরেডি? করতেছো? আচ্ছা, তাজরি তাই না? তারুণ্যের উৎসব 2025, এই যে এই অনুষ্ঠান গ্রামীণ একটা ঐতিহ্য, হ্যাঁ, এটা তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগছে আর কি। এই স্টলের মাধ্যমে আমরা আমাদের যে গ্রামীণ ঐতিহ্য সেগুলো আর কি প্রকাশ পাচ্ছে। যেমন গ্রামীণ ঐতিহ্যের এই যে আমাদের বাংলাদেশ যে ঐতিহ্য, পিঠাই হচ্ছে তাদের একটি অংশ, এই জন্য আমরা পিঠা এখানে প্রকাশ করছি। এবং আমি আজকে শাড়ি পরেছি, এই শাড়িটাও হচ্ছে বাঙালির একটি ঐতিহ্য, একটা অংশ আর কি। আচ্ছা, এইরকম অনুষ্ঠান তো প্রতি বছরই চাও তাই না? আচ্ছা, তোমরা কি পিঠা আনছো বা পিঠার দর কি নির্ধারণ করছো তোমরা? একজন বলো। জুনাইরা তাই না? জুনাইরা তোমাদের পিঠা কি দাম নির্ধারণ করছো? তোমাদের কি কোনো বিক্রি হয়েছে? বিক্রি হয় না, শুধু তোমরা রেডি করতেছো তাই না? তোমাদের কেমন আশাবাদী, কেমন বিক্রি হবে ইনশাল্লাহ? ভালো হবে। আচ্ছা জুনাইরা, তুমি তোমার অনুভূতিটা ব্যক্ত করো, এই যে একটা অনুষ্ঠান কেমন ভালো লাগতেছে? ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং ইনশাল্লাহ তোমাদের পিঠা বিক্রি হোক এই আশাই করি। ঠিক আছে, ওরে বলো। অষ্টম শ্রেণী কষাঘা থেকে বালক এসেছি। আচ্ছা, তোমাদের যে এই তারুণ্যের উৎসব 2025 তাই না, এটা তো গ্রামীণ একটা ঐতিহ্য তাই না? এটা তো সম্ভবত এখানে প্রথম হচ্ছে। আচ্ছা, এইরকম অনুষ্ঠান তো প্রতি বছর তোমরা আশা করো তাই না? আচ্ছা, এই অনুষ্ঠানে আসার পর তোমাদের দেখা যায় অনেক আইটেম আছে তাই না? অনেকে অংশগ্রহণ করছে তাই না? সেক্ষেত্রে তোমাদের কি এখনো কি দেখা যায় যে তোমাদের প্রাইস দেওয়া আছে তাই না? তোমাদের কি বিক্রি হয়েছে? তোমরা কেমন আশাবাদী? আচ্ছা, তোমরা কি ভাবছো এত চমৎকার মানে সুন্দর একটা অনুষ্ঠান হবে, কেউ ভাবছে এরকম? আসলে আমিও ভাবতে পারিনি এত চমৎকার একটা অনুষ্ঠান হবে তাই না? আচ্ছা রায়ান, তুমি তোমার অনুভূতি ব্যক্ত করো। তোমাদের তো ক্লাস টিচারের নাম কি, এভরিথিং সব বলো। আমার ক্লাস টিচারের নাম রিমন স্যার, উনি আমাদের সব অর্গানাইজ করতে বলছে। আমার পিছিয়ে যে পোস্টারটা উনি তৈরি করে আনছে। আমরা ভাবছিলাম যে আমরা এত পিঠা আনতে পারবো না, অনেক আনবে না। এই সে দেখি যে এত পিঠা আসছে, আমাদের আরো 2 পদের পিঠা বেশি ছিল, ওই 2টা পিঠাও বিক্রি হয়ে গেছে সব। মানে এইটা দেখে অনেক ভালো লাগতেছে যে অন্য স্টলের থেকে যে আমাদের বেচে কিনা বেশি, এটাই আমরা চাই। আচ্ছা, তারপর তো আরো অনেক সময় আছে তাই না? তোমরা আশাবাদী সবগুলো ইনশাল্লাহ বিক্রি হবে তাই না? আচ্ছা, তাহলে তুমি সুব্রত বলো তোমার অনুভূতি ব্যক্ত করো, তোমার এই অনুষ্ঠানে এসে কেমন লাগতেছে, বা আদৌ কি ভাবছেন এই অনুষ্ঠান তো চমৎকার হবে? আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। আমার অনেক Music licensing reimagined. Music licensing reimagined. আচ্ছা, তোমাদের হ্যাঁ চমৎকার, তোমাদের একটা জিনিস খেয়াল করলাম, তোমাদের যে পিঠাগুলা যে জায়গায় রাখছো, হ্যাঁ যে পাত্রে রাখছো, পাত্রটা খুব মানে সুন্দর করে রাখছো যেন ধুলাবালি না যায় তাই না? আমাদের এখানে মাছের মতো পিঠা পাওয়া যাবে যাতে কোনো ধুলাবালি না পড়ে, এই জন্য আমরা এই ফয়েল পেপারে দিয়ে আমরা এটা ঢেকে রাখছি যাতে কোনো ধুলাবালি না পড়ে, সবাই যাতে খুব ভালো একটা পিঠা খাইতে পারে, এই জন্য আমরা এটা দিয়ে ঢেকে রাখছি। রায়ানকে ধন্যবাদ। তুমি তোমার অনুভূতি ব্যক্ত করো একটু দেখি। স্যার এখানে এসে আমার খুব ভালোই লাগছে। আমি স্যার ভাবতেও পারিনি যে এখানে এত সুন্দরভাবে অনুষ্ঠানটি হবে। আর স্যার এখানে আমরা যে পিঠা ঢেকে রাখছি বড় দিন দিয়ে, যাতে পিঠার মধ্যে কোনো ধুলাবালি না যেতে পারে, কারণ এটা তো আমাদের দায়িত্ব পিঠা কিভাবে ভালো রাখবো। তাহলে সেই ক্ষেত্রে তো তোমরা যারা কিনতে আসবে তাদেরকে তোমরা বলতে পারো হ্যাঁ তোমাদের পিঠাটা অনেক মানসম্মত এবং তোমাদের পিঠা কোনো ধুলাবালি যায় না তাই না? এটা তোমরা এক্সট্রা একটা সিকিউরিটি দিচ্ছ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, তবে এরপর তো অবশ্যই এর সাথে ভালো আশা করতে না। ধন্যবাদ। না, এই তারুণ্যের উৎসব 2025 ম্যাডাম আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন প্লিজ।
আমার অনুভূতি মানে ব্যাপক, কি বলবো আর, আমার অনুভূতি অনেক কিছু। আমার এই তারুণ্যের উৎসবে এই তারুণ্য ছেলেগুলো, তারুণ্য মেয়েগুলো সবাই এসে এদের দেখে আমার মন অনেক উৎফুল্ল, মন ভরে গেছে। পিঠা খাওয়ার আর দরকার নেই, এদেরকে দেখে আমার মন ভরে। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি পিঠা কি খাইছেন? এই যে অনুষ্ঠান শুরুতে না, শুরু হয়েছে। আমি পিঠা খাই নাই, ওরা আমাকে সাথ ছিল, কিন্তু আমি বলছি আগে তোমরা বিক্রি করা, তারপরে তোমাদের পিঠা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, তাহলে পিঠা বিক্রি হচ্ছে, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনি পিঠা খাবেন নাকি? হ্যাঁ, অবশ্যই আপনি কি খাবো। কিনবেন না শুধু খাবেন? আমি কিনেই খাবো, ওরা কষ্ট করে বানায় আনছে, মেনলি খাবো। ইনশাআল্লাহ। ম্যাডাম, এরকম উৎসব কি আপনি আগামী বছর হবে চান? হ্যাঁ, অবশ্যই আগামী বছর হোক, প্রতি 6 মাস পরে পরে হোক, সমস্যা কি? পিঠা এটা বাঙালির একটা ঐতিহ্য, এইটা কেন 1 বছরে হবে? এটা সব 6 মাস পরে পরে হোক, এটা 3 মাস পরে পরে হোক। তারুণ্যরা আরো তারুণ্য উজ্জীবিত হবে, তাদের এই কাজগুলো তারা বিভিন্ন চারুকারু শিখবে, তাদের মধ্যে বিভিন্ন শৈল্পিক যে ধারণা এগুলো সৃষ্টি হবে এই তারুণ্যের উৎসবের মাধ্যমে। এর জন্য আমি চাই বেশি বেশি করে তারুণ্য উৎসব। ধন্যবাদ ম্যাডাম। Artlist.io. তুমি তোমার অনুভূতিটা ব্যক্ত করো, এই যে তুমি যে সম্ভবত তুমি পরীক্ষার্থী তাই না? এই অনুষ্ঠানটা তোমরা পাও নাই, তবে অনুষ্ঠানটা তোমরা পার্টিসিপেট করো নাই, কিন্তু তোমরা আসো। তাহলে এই যে এবং শুধু যে আমরা আছি তাই না, আমাদের ছোট যে ভাই বোনেরা আছে তারাও আমাদেরকে সাদরে গ্রহণ করছে, আমাদের খেতেও করছে, এবং আমাদের নিজেরই একজন মনে করছে আমরা নির্দিতে তাতে সাহায্য করতে পারছি। মনে হচ্ছে না যে আমাদের স্টলে, মনে হচ্ছে আমাদের জাস্ট এই অনুষ্ঠানটা এত সুন্দর হবে, এটা কি তুমি কখনো ভাবছো? না, এই অনুষ্ঠান সম্পর্কে আসলে কোনো ধারণাই ছিল না, এবং অনুষ্ঠানটা যখন শুরুতে দেখেছিলাম ভেবেছিলাম হয়তো নতুন কিছু হবে, কিন্তু এতটা সুন্দর হবে সেটা বুঝতে পারিনি। আসলে অনুভূতি অনেক সুন্দর এবং অনেক সুন্দর সব কিছু, মানে যতটুকু আছে তার চেয়ে অনেক সুন্দর হচ্ছে তাই না? অবশ্যই আশার থেকে। এই তারুণ্য উৎসব 2025 তাই না? এটা গ্রামীণ একটা ঐতিহ্য। এই অনুষ্ঠানটা তো আমাদের স্কুলে প্রথম, তাহলে এটার অনুভূতি ব্যক্ত করেন, আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে আমার। আসলে এই ধরনের একটা অনুষ্ঠান মানে আমাদের প্রতি বছর হওয়া উচিত। শিশুদের মধ্যে তাদের একটা মানে অনুষ্ঠানের ঝোঁক বাড়বে, তারা জানবে আমাদের ঐতিহ্য সম্পর্কে, আমাদের দেশের যে ঐতিহ্য শিক্ষার যে উৎসব হয় এটাও জানতে পারবে। আমার তো মনে হয় আজকে এত অনুষ্ঠান চমৎকার হবে, এটা সম্ভবত আপনি ভাবেন না, ভাবতে পারছেন? না না না, আমি আসলে ভাবিনি, আসলে চমৎকার। আচ্ছা, এই অনুষ্ঠান কি প্রতি বছর চান আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর হলে ভালো হবে, শিক্ষার্থী উৎসাহিত হবে। ম্যাডাম, এটা কি আপনি কি খাইছেন? আপনি তো অলরেডি খাচ্ছেন তাই না? আপনি প্রতিষ্ঠা খাইছেন? ধন্যবাদ ধন্যবাদ। বলো, তোমাদের আসছো কেমন লাগছে তোমাদের এই আমাদের গ্রামীণ ঐতিহ্য? হ্যাঁ, আমাদের সময় হয়নি, এখন হইতাছে, খুব ভালো লাগতেছে, তাই ঘুরতে আসলাম। খাইছো? খাইলাম, খাইছো? অনেক পদের পিঠা। আচ্ছা বলো, তুমি বলো। বলো। হ্যাঁ, চলে গেল কেন একসাথে? হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার অনুভূতিটা মানে তুমি যে এই যে আসছো, এই পিঠা উৎসব তো এর আগে হয় নাই? হ্যাঁ, আমাদের টাইমে তো হয় নাই, তাই আমরা এবার প্রথমবার হলো, তাই আসছি দেখতে। অনেক ভালো লাগছে দেখা, অনেক মজার মজার পিঠা আছে, প্রায় বেশ সব রকমের পিঠা ছিল, ভালো লাগছে দেখতে। আচ্ছা, পিঠা কি খাইছো? হ্যাঁ খাইছি। কিনছো? স্যার, আসলে তারুণ্যের এই উৎসব যে 2025, এটা তো গ্রামের একটা ঐতিহ্য তাই না স্যার? আসলে এই অনুষ্ঠানটা আমাদের এই ফার্স্ট হচ্ছে তাই না স্যার? এই যে প্রথম এই অনুষ্ঠানটা এত চমৎকার হবে, এটা কি আপনি ভাবছেন কিনা, অথবা আপনার কাছে কেমন লাগতো? অনুভূতি একটু শেয়ার করতে চাইতাম। স্যার, আপনার সাথে আমি অ্যাড করি, এটা আসলে গ্রাম বাংলার পিঠেপুলি উৎসব, এটা যে শুধু গ্রাম বাংলার উৎসব সেটা আসলে না, এটা আসলে বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। সেই যুগ যুগ ধরে আমাদের এই গ্রাম বাংলার যে ঐতিহ্য, সারা বাংলাদেশের সংস্কৃতির অংশ হলো পিঠেপুলি উৎসব। তো তারুণ্য মেলা উপলক্ষে ছোট ছোট আমাদের কচিকাঁচা যেই ছেলেমেয়েরা রয়েছে, ওরা যেই বিভিন্ন স্টলের আয়োজন করেছে, এদেরকে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এবং বিভিন্ন স্টল ঘুরে দেখলাম যে খুব সুন্দর ওদের প্রচেষ্টা। আমার মনে হয় বাংলাদেশের সংস্কৃতি যেভাবে অপসংস্কৃতির মাঝে বিলীন হয়ে যাচ্ছে, সেখানে এই পিঠেপুলির এই উৎসব তারুণ্যের এই মেলার মাধ্যমে আমার মনে হয় আমাদের যে সংস্কৃতি রয়েছে এটাকে ধরে রাখার একটা প্রয়াস আমি প্রাথমিক একটা স্টেপ মনে করতে পারি। অর্থাৎ প্রতি বছর অনুষ্ঠানটা হোক, এটা অবশ্যই আপনারা আশা করেন। তাহলে আমাদের সংস্কৃতি অপসংস্কৃতি থেকে মুক্তি পাবে। আচ্ছা স্যার, পিঠা তো খাইছেন সম্ভবত? জি, ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ স্যার অনুভূতি ব্যক্ত করার জন্য। থ্যাংক ইউ।
হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় আমার নিজের একটা বিদ্যাপীঠ, আমি এখানে পড়াশোনা করছি। আজকে আমাদের প্রধান শিক্ষক রফিকুল স্যার ইনভাইট করতে, চমৎকার একটা আয়োজন। আসলে আমরা যখন স্কুলে পড়ছি এরকম আয়োজন আমি কখনো দেখি নাই। আমার এখন স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমরাও তো স্কুলে পড়ছি, কিন্তু এরকম চমৎকার আয়োজনের সাথে কখনো শরীক হতে পারিনি। তো ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে, ধন্যবাদ হেড স্যারকে, এবং শিক্ষার্থীরা অনেক কষ্ট করে এই পিঠাগুলো বানাইছে এবং খাইলামও, অনেক মজাও হয়েছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আপনি আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন। এত চমৎকার একটা অনুষ্ঠান, এটা সম্ভবত প্রথম অনুষ্ঠান আমাদের স্কুলে। আপনারা তো অনেক কাভার করেন, আজকে আপনাকেই কাভার করতেছি। অ্যাকচুয়ালি আমরা যখন পড়ালেখা করছি তখন আমাদের এরকম প্রোগ্রাম ছিল না। এখন নতুন প্রজন্মের মানুষ যারা মানে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে তাদের বিভিন্ন জিনিস উপস্থাপন করে, সেক্ষেত্রে এই পিঠা উৎসবটা একটা ঐতিহ্য বহন করে। আমি মনে করি যে বিদ্যালয়ের এই প্রচারণাটা যদি সবসময় থাকে, প্রতি বছর থাকলে খুব ভালো হয়। ভালো হয়। আচ্ছা, আপনি কি পিঠা খাইছেন? হ্যাঁ, খুব টেস্টি। ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ মো বলো, এই যে তারুণ্যের উৎসব 2025 একটা গ্রামীণ ঐতিহ্য, হ্যাঁ, এটা এসে তোমার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, যেহেতু ছোটরা এত সুন্দরভাবে সবকিছু প্রেজেন্টেশন করতেছে, খুব সুন্দর হয়েছে। আর পিঠাগুলো অসম্ভব সুন্দর, অসম্ভব মজা। আচ্ছা, এরকম অনুষ্ঠান তো এই ফার্স্ট প্রথম সম্ভবত, তাই না? আমি ফার্স্ট। পিঠা কি খাইছো? জি স্যার, খাইছি। কিনছো? জি কিনছি, জি। সব মিষ্টি। জি স্যার। এই মেন কাস্টমার এটা। আচ্ছা, এই স্টলের নাম কি? এই স্টলের স্টুডেন্ট কো? বলো বলো, তোমাদের নাম বলো, তোমাদের নাম বলো। আমার নাম আব্দুল্লাহ আলী। আব্দুল্লাহ ঢালি। আব্দুল্লাহ ঢালি, তোমাদের স্টল কোন শ্রেণী থেকে আসছে? ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ এ শাখা থেকে আসছে, তাই না? আচ্ছা, তোমাদের কি বাকি স্টুডেন্ট কি কম দেখতেছি? সবাই আসে নাই? সবাই আসছে স্যার, একটু আগে সবাই ঘুরে গেছে। সবাই ঘুরে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, তোমরা তো নতুন হয়তো, তাই না? আচ্ছা আব্দুল্লাহ আলী, এই যে স্টল তোমরা এই 2025-এ তারুণ্যের উৎসব করতেছো, গ্রামীণ একটা ঐতিহ্য, তাই না? এইটা তো তোমরা এসেই পাইলা, তাই না? এর আগে তো হয় নাই, হয়তো তোমরা জানো না, এর আগে কিন্তু এই স্কুলে অনুষ্ঠান হয় নাই। এই যে এসে অনুষ্ঠানটা পাইলা, তোমার অনুভূতি একটু ব্যক্ত করো। আমার মনে হয় খুব খুশি লাগছে, অনেক মজা লাগছে, যে অনেক আনন্দ, যেটা প্রকাশ করার মতন হচ্ছে না। আমার কাছে অনেক মজা লাগতেছে, সবাই আসছে, আমার সবাই বন্ধু খাচ্ছে, দেখছে, অনেক ভালো লাগতেছে। চমৎকার। আচ্ছা, তোমাদের তো সম্ভবত এখানে সেল করতেছো, তাই না? কেমন সেল হচ্ছে? কেমন সেল কি হয়েছে এখানে? হবে, আচ্ছা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা, আপনাদের পরিচয় দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কে? অবশ্যই স্টুডেন্টের গার্জিয়ান, তাই না? কার গার্জিয়ান আপনি? ইউসুফ খান। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনার কাছে কেমন লাগতেছে এসে আপনারা এত সুন্দর একটা চমৎকার অনুষ্ঠান পেলেন? আপনারা তো মনে হয় এত সুন্দর একটা অনুষ্ঠান আশা করি, আমরা আশা করছি না, আগামী বছর এর চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, তাই না? তা আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন, শুনি। খুব ভালো। জি স্যার, খাইয়েন আমাদের পিঠা খাইয়েন। আচ্ছা, তোমরা বলো, তোমাদের এই তারুণ্যের উৎসব 2025, হ্যাঁ, তোমাদের স্টলের নাম কি? স্যার, তোমাদের স্টলের কোনো নাম আছে না? ক্লাস অনুযায়ী তোমাদের স্টল? হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের স্টলের নাম, তাই না? আচ্ছা আচ্ছা, তোমাদের স্টলে তো মনে হয় পিঠার মানে জায়গা দেওয়া যাচ্ছে না নাকি? হ্যাঁ, আরো মনে হয় আছে, তাই না? জায়গা হচ্ছে না। আচ্ছা, এই যে তোমাদের যে এই তারুণ্যের উৎসব 2025, এইটা তো মনে হয় এই প্রথম। Music licensing reimagined. তারপর সবাই আসতেছে, তারপর আমাদের থেকে নিচ্ছে, মানে ভালোই লাগতেছে আমাদের। আচ্ছা, তোমাদের এই অনুষ্ঠানে কি তোমরা প্রতি বছর চাও? জি স্যার। চমৎকার, প্রতি বছর হওয়া দরকার, তাই না? আচ্ছা, তোমার নাম বলো, তোমার অনুভূতিটা ব্যক্ত করো। স্যার, আমরা এখানে সবার পিঠা দেখে নতুন নতুন পিঠা দেখতে পারি, এবং এই পিঠা অনেকে টেস্ট করতে, টিচারদের জন্য এখানে অনেকগুলো পিঠা রয়েছে। Artlist.io. আচ্ছা, সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো বিক্রি করো, তারপর ইনশাআল্লাহ আসবো, ঠিক আছে?
এটা কি আপনার শাখার ক্লাস? এত ভালো খান 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 মুস্তাফিজ ভাই খান ম্যাডাম পরে বলবেন। আচ্ছা শুনো, তোমাদের এই স্টলের নাম কি? কোন ক্লাস থেকে তোমরা আসছো? স্টলটার নাম দিয়েছি ঐতিহ্যবাহী পিঠাঘর। সপ্তম শ্রেণী থেকে আমরা আসছি আর আমাদের এখানে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়েছে। এখানে আমাদের নাম বলো। মোটামুটি তোমাদের কয়েকটি পিঠা আছে? মালপোয়া, চিতই পিঠা, ক্ষীর পাকুড়ি, জামাই পিঠা, তারপরে পুডিং, বুটের হালুয়া, তারপরে পায়েস। আমার তো মনে হয় তোমাদের পিঠা জায়গা হচ্ছে না, আরো মনে হয় আছে, তাই না? জায়গা হচ্ছে না, জায়গা স্বল্পতা আছে। আচ্ছা এই যে তোমাদের এই অনুষ্ঠান, যে প্রথম অনুষ্ঠান, তোমাদের অনুভূতিটা একটু ব্যক্ত করো। দেখুন একদম তুমি তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো, নাম বলে ক্লাস বলে ব্যক্ত করো। আমার অনুভূতি অনেক music licensing reimagined. Music licensing reimagined. যাক ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ আশাবাদী তো তোমরা, তাই না? ভাই বলেন কি কেমন লাগতেছে অনুভূতি, এই যে তারুণ্যের যে উৎসব 2025 এই পিঠা উৎসব সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে? বিশ্বাস করেন এটা আমার মনে হয় কি যদি প্রত্যেক দিন হইতো এরকম তাও সুন্দর লাগতো। চমৎকার, আসলে এটা কিন্তু আমাদের ফার্স্ট অনুষ্ঠান, তাই না? ফার্স্ট অনুষ্ঠান, তারপরে Reimagined. হ্যাঁ, আপনি হয়তো জানেন না অলরেডি পুরস্কার ব্যবস্থা আছে, ফার্স্ট সেকেন্ড ব্যবস্থা আছে, ঠিক আছে। আমার মনে হইতেছে কি জানেন স্যার, আমি ওদের সাথে যে অংশগ্রহণ করে ওদের ডিসপ্লেটা আমি ই করি, আমি এটা বেচা কিনা করি। চমৎকার, আপনি তো একজন গার্জিয়ান, আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে। অষ্টম শ্রেণী, ধন্যবাদ। আপনার ছেলেও তো আছে ইনশাল্লাহ? হ্যাঁ আছে। আচ্ছা, তো পিঠা খাইছেন? ছেলের একটা কিনে দিছি, নিজে কিনার চিন্তা কি করছি। হচ্ছে তো আপনার তো অবশ্যই না, নিজে কিনে খাচ্ছেন কিনারও নাকি? চিন্তা করতেছি। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। Music licensing reimagined. Music licensing reimagined. এই যে অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগতেছে? আগে কেমন লাগছে, অনুষ্ঠান শুরু হওয়ার পর কেমন লাগছে? এটা কি ভাবতে পারছো এত চমৎকার একটা অনুষ্ঠান হবে? তোমার অনুভূতিটা ব্যক্ত করো তুমি। আমি ভাবতেও পারি না যে এত সুন্দর হবে, যে চারপাশটা কত সুন্দর একটা আয়োজন হচ্ছে। আমি মনে করছি, আমার মনে হচ্ছিল যে আমরা হালকাভাবে আমরা চলে যাব, কিন্তু ভাবতেছি যেখানে সবাই আসতেছে, একটা মানে অনুভূতিটা অনেকই সুন্দর হচ্ছে আমাদের। আমরা এখানে এসে আমি গর্বিত। তোমাদের জন্য দোয়া করি, তুমি তোমার অনুভূতিটা ব্যক্ত করো নাম বলে। আমার নাম রাজ বর্মন, আমি হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর ক শাখার একজন ছাত্র। আজ এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানটি আমাদের অনেক ঐতিহ্য মিশিয়ে আছে। এই উৎসবটিতে আমরা আমাদের নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারছি না, আমাদের অনেক ভালো লাগছে। আসলে সবচেয়ে বড় কথা, গ্রামীণ এই অনুষ্ঠানটা কি খুব প্রচলিত, তাই না? এই সবাই একত্রে আসার পর তোমাদের অনুভূতিটা সবচেয়ে ভালো লাগছে, তাই না? তোমাদের সবাই এই যে আজকের এই তারুণ্যের উৎসব 2025, হ্যাঁ, এটা কেমন অনুভূতি? আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন।
তারুণ্য তো সবসময়ই অন্যরকম এবং তাদের একটা নিজস্ব ধারণা আছে। আর স্লোগানটা সরকার যেটা দিছে, চেঞ্জ দ্য কান্ট্রি, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আসলে নিজের ভিতরে তারুণ্য অনুভব করলে সবই চেঞ্জ করা সম্ভব। এবং আমরা অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্মের উপরে সেই প্রত্যাশাটাই করি যে স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছি অবশ্যই আমরা সেটাকে সম্পূর্ণতা দান করি। স্যার আপনার ছেলে তো সম্ভবত ক্লাস 9-এ পড়ে, তাই না? হ্যাঁ। অলরেডি 6, 7, 8, 9 প্রায় 3 বছর পরে এই অনুষ্ঠানটা পাইলেন। এটা তো ফার্স্ট অনুষ্ঠান, তাই না? হ্যাঁ। এটা প্রতি বছর হলে কেমন হয় স্যার? এটা যদি প্রতি বছর ধারাবাহিকভাবে হয় তো অবশ্যই আমরা স্বাগত জানাই। এটা গ্রামের একটা ঐতিহ্য, তাই না স্যার? এবং আমাদের ঐতিহ্য ছাড়া তারুণ্য সম্ভব না। স্যার পিঠা কি খাইছেন? হ্যাঁ, খাইছেন। ধন্যবাদ স্যারকে। হ্যাঁ, ছেলেটা অনেক ভালো, আপনি বেশ সুখী থাকবেন। এখন ঘটক মশাই, তাহলে আমি মেয়েকে দেখার জন্য পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, কাল আসবে। মা কই, এদিকে আসো। ছেলের বাবা তোমার সাথে কথা বলছে। আপনার মেয়ে কই? হ্যাঁ, একটু ডাকেন। আমার তো কোনো কিছু দেওয়ার সামর্থ্য নাই, আমি মায়ারে কিছু দিতে পারুম না। আমি তো এত কিছু চাচ্ছিও না, আপনি আমার তোলারে একটা মোটর সাইকেল দিবেন আর 50,000 টাকা দিলেই হয়ে যাবে। আচ্ছা, আপনার মেয়েকে ডাকেন, দেখি আমি আপনার মেয়েকে। মেয়ের মা কই, মেয়েকে যাবো তাড়াতাড়ি। বেশ হচ্ছে, একটু দেরি হবে। আপনার মেয়ে কোন শ্রেণী পর্যন্ত পড়ালেখা করলো? 8ম শ্রেণীতে। আপনার মেয়ে কি কাজ টাজ পারে সংসারে? সব পারে, আপনি যা যা করবেন সব পারবেন। ঘর থেকে সব রান্না বান্না সব পারবেন। আমাদের বাড়ি একটা নিয়ম আছে যে আমাদের বাড়ি যে মেয়ে যাবে বউ হয়ে সে কিন্তু সংসারের সব কাজ মেনে চলতে হবে। ঠিক আছে, আপনি মেনে চালাবেন আমাকে। যদি মেয়ে একটু ভুল করে সংশোধন করে দিন। আচ্ছা ঠিক আছে, সংশোধন করিয়ে দেব। আচ্ছা, মেয়েকে একটু তাড়াতাড়ি ডাকেন, আমার একটু কাজ আছে আবার। মেয়ের মা কই, তাড়াতাড়ি পাঠান না কেন? কেন? ও তো এত একজন ভালো ছাত্রী, তবুও কেন বিয়া দিয়া দিতেছে বুঝতেই পারতাছি না। হঠাৎ করে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে, এর কারণটা কি জানো? কবে বিয়ে? বিয়ে তো আজকে ম্যাম, হঠাৎ করে আপনাকে জানাতে আমি চলে আসলাম। না রে বাবা, মানতে পারলাম না। হঠাৎ করে ওর বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে, ওর বয়স হতো কম এবং ভালো ছাত্রী। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারটা পুলিশের সাথে আলাপ করছি। মেয়ের বয়স 21। তুমি রান্না বান্না পারো? পারি না। কেন পারো না? শিখানো হয়। পুরা পাঠিয়ে পারো? জি পারি। আচ্ছা, এবার বলুন বিয়ে ডেট কবে দেওয়া যায়?
বিয়েটা আজকে দিলে ভালো হয়, আজকে ফাইনাল হোক। আচ্ছা আজকেই বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ আজকে বিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন বর কই? এই যে এটা আমার ছেলে ইউনালো। বয়স কত? ছেলের বয়স এই যে 22 বছর। ছেলে কি চাকরি করে? এই তো মাত্র অনার্স কমপ্লিট করলো। আচ্ছা তাহলে আমরা বিয়ের আয়োজনটা করি। ভালো, বিয়ের আয়োজনটা আমরা করি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হচ্ছে আপনার সাথে। অফিসার কি দরকার? আপনার সাথে একটি বিষয় আলাপ করার কথা ছিল। আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আপনার সাথে কি তা আলাপ করতে পারি? অবশ্যই। আমার বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী আতিকা, বয়স 14 হবে, কিন্তু ও এখনই বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে। ম্যাম আপনি এখন কিছু একটা করুন, আপনার সহায়তা কামনা করছি। আচ্ছা আমাকে একটু ওর ঠিকানাটা দিয়ে দিন, আমি কোর্ট নিয়ে পৌঁছে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে শীঘ্রই দেখা হবে, ধন্যবাদ। Artlist.io তার অনুভূতিটা কোন? চমৎকার। সত্য কথা বলতে আমি স্কুলে আসার আগ পর্যন্ত বুঝতে পারিনি যে চমৎকার একটা অনুষ্ঠান হবে। জি স্যার। আমি দেখে একের আপ্লুত। জি স্যার। একেবারে আশা করি নাই, তবে আসলে খুব স্যার দোয়া করেন আগামী বছর আর উন্নতি আগামী হবে বছর স্যার। আমরা অনেক বেশি ধুমধাম করে, তোমরা জানছো তোমাদের চমৎকার হয়েছে। জি স্যার। তোমাদের পার্টিসিপেন্ট আগামী বছর ইনশাআল্লাহ বাড়বে। জি স্যার। এই দোয়া করি, ইনশাআল্লাহ আমরা স্যার। চেষ্টা করি সবাই। ইনশাআল্লাহ ধন্যবাদ, স্যার। থ্যাংক ইউ। Artlist.io Music licensing. Artlist.io